আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ওমান সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণার 7 মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে 12 ক্যাটাগরির ভিসা চালু করে দেওয়া হলো। সংশ্লিষ্টদের ধারণা, নিকট ভবিষ্যতেও আবারও নতুন নিয়মে কাজের ভিসা চালু হওয়ার সম্ভাবনা বেশি। ফলে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি সাধারণ কাজের ভিসার কর্মী পাঠানোর কার্যক্রম পুনরায় সচল হবে। ভিসার অপব্যবহারে অভিযোগে গত 31 অক্টোবর 2023 বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে ওমান সরকার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা যায়, নতুন করে আবারও নির্দিষ্ট কিছু কোম্পানির অধীনে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হতে পারে। তা অনেকটাই ওমান শ্রম মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়া গেছে। ভিসা চালুর জন্য গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে ওমানে একটি খসড়া সমঝোতা স্মারক পাঠানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সফরে এসে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করতে সক্ষম হয়েছে। এছাড়া বাংলাদেশিদের কাজের ভিসা চালুর বিষয়টি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব শীঘ্রই ওমান সফরে আসবেন এবং ভিসা সম্পর্কিত সকল জটিলতা নিরসন করে বাংলাদেশিদের আকাঙ্ক্ষিত কাজের ভিসা চালু করবেন। এই কাজের ভিসা বন্ধের ফলে ওমানে কর্মরত প্রায় লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া নতুন করে কাজের সুযোগও বন্ধ হয়ে গেছে। বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে দ্রুত যোগাযোগ করে ভিসা চালুর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দিচ্ছে। মূল শ্রমবাজারের প্রায় 10% কর্মী হারিয়ে ওমানে শ্রমিক সংকটের আশঙ্কা দেখা দিতে পারে। গত বছরে 1,27,883 জন কর্মী তৃতীয় শ্রমবাজার, যা মূল শ্রমবাজারের 9.80%, বন্ধ হওয়ার পর এই আশঙ্কা দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে গেলে এবং নতুন শ্রমবাজার খোলা না হলে ওমানের জনশক্তি খাতে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ করে ওমানে আসা অনেক কর্মী কাজ না পেয়ে দীর্ঘদিন বসে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন ওমানে বাংলাদেশ দূতাবাস। এই হতাশায় অনেকে নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন। এই পরিস্থিতির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ওমানে কর্মরত সকল বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার পরই বন্ধ হওয়া ভিসা চালু করা উচিত। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।